মানুষ মারা যাচ্ছিল, আহত হচ্ছিল, এটা আসলে নেওয়ার মতো না। আমি খুব সফট হার্টেড পারসন, আমার খুব খারাপ লাগছিল, সেই জায়গা থেকে গানটা লেখা। যদি ধরেন সরকার পতন না হতো, শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, পারসা মেহজাবিনের কি হতো আসলে? দলের থেকে আমার ডিরেক্টলি ফোন আসেনি, তবে কমেন্টসে তো আসেই। কমেন্টসে এখনও গেলে অনেক পাওয়া যাবে, থ্রেডস অ্যান্ড এভরিথিং। অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমার খারাপ কাটেনি, ভালোই কেটেছে। আমি আমার লাইফের অনেক কিছু অ্যাচিভ করেছি নতুন নতুন। তবে দেশের পরিস্থিতি দেখে খারাপ লাগে, কষ্ট হয়, মনে হয় যে আচ্ছা কবে ভালো হবে, কবে ঠিক হবে সব কিছু। আপনার যে গানটা সেই সময় ব্যাপকভাবে সাড়া ফেলেছিল, চলো ভুলে যাই, আমি একটু গানটা সম্পর্কে জানতে চাই। গানটা কবে লিখেছিলেন, কিভাবে সুর করলেন, এবং গানটা তখন গাওয়ার যে সাহসটা সেটা আসলে কিভাবে আপনি সঞ্চয় করলেন? গানটা আমি লিখেছি 27শে জুলাই। 27 জুলাই আসলে রাত 12টার পরে, সো টেকনিক্যালি 28শে জুলাই। গানটা লেখার উদ্দেশ্য একটাই ছিল, বাসায় বসে থাকা যাচ্ছিল না, মনে হচ্ছিল আমার কিছু করা উচিত, আমার জায়গা থেকে কিছু করা উচিত। যেহেতু মাঠে নামতে পারছি না, সেহেতু আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি দিয়েছি। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে যতখানি পেরেছি দিয়েছি। আর মানুষ মারা যাচ্ছিল, আহত হচ্ছিল, এটা আসলে নেওয়ার মতো না। আমি খুব সফট হার্টেড পারসন, আমার খুব খারাপ লাগছিল, সেই জায়গা থেকে গানটা লেখা। গানের কথাগুলো যখন লিখছিলেন তখন আসলে কোন কোন বিষয় আপনার মাথায় ঘুরছিল, একদম খুব যদি স্পেসিফিকলি জানতে চাই? ওভারঅল সব কিছু। আমি তো আসলে আমার গানে প্রত্যেকটা সেন্টেন্সে নতুন নতুন পিকচারাইজ করা যায় এরকম কিছু স্টোরি আমি তুলে ধরেছি, যেগুলো মানে প্রত্যেকটা লাইনে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি ধরেছি। সো টোটাল জুলাই, এন্টার জুলাই অ্যান্ড অগস্ট মিলে যা যা হয়েছে, অগস্ট না অ্যাকচুয়ালি জুলাই, যেহেতু আমি জুলাইয়ে লিখেছি গানটা। সো ইন টোটাল জুলাইয়ে যা যা হয়েছে, মোস্ট অফ দ্য ইনসিডেন্ট গানের মধ্যে আছে। যদি ধরেন সরকার পতন না হতো, শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, পারসা মেহজাবিনের কি হতো আসলে? আমার মনে হয় না তেমন কিছু হতো, কারণ আমার গানে এমন একটা ওয়ার্ড বা এমন একটা সেন্টেন্স নেই যেটা আমি মিথ্যে বলেছি, ভুল বলেছি, কিংবা এমন কিছু বলেছি যেটা সত্য না, এক কথায়। সো অ্যাজ অ্যান আর্টিস্ট আমার জায়গা থেকে যেটুকু আমার কর্তব্য আমি করেছি, এটার কোনো মানে দল মত এই এত কিছু আসলে ভেবে আমি করিনি। আমার মনে হয় শিল্পী কোনো গোষ্ঠীর হতে পারে না, শিল্পী কোনো দলের হতে পারে না। অন্যায় হলে শিল্পী কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পথে থাকবে। গানটা যখন আপনি ফেসবুকে বা সামাজিক মাধ্যমে যখন আপনি প্রকাশ করলেন, এরপরে হচ্ছে আপনার কোনো সহকর্মী বা যারা আওয়ামীপন্থী ছিল, কিংবা হচ্ছে আওয়ামী লীগ যদি খুব স্পেসিফিকলি বলি, কিংবা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কোনো ধরনের ফোন করেছে আপনাকে বা কোনো কিছু বলেছে? কোনো দলের থেকে আমার ডিরেক্টলি ফোন আসেনি, তবে কমেন্টসে তো আসেই। কমেন্টসে এখনও গেলে অনেক পাওয়া যাবে, থ্রেডস অ্যান্ড এভরিথিং। আচ্ছা, আজকের দিনটা একটু নিয়ে জানতে চাই আসলে, যে নারীদের বিশেষভাবে সম্মান দেওয়ার জন্য হচ্ছে জুলাই উমেন্স ডে পালন করা হচ্ছে, এবং এই দিনটাকে হচ্ছে আপনি কীভাবে দেখছেন আসলে, এবং এই দিনটা আসলে কতটুকু তাৎপর্যপূর্ণ আপনার কাছে মনে হয়? এই দিনটা আমার মনে হয় যে জুলাইয়ে কিন্তু আসলে শুরুর দিকে, বিশেষ করে শুরুর দিকে না, ইন টোটাল মানে জুলাইয়ে কিন্তু মেয়েদের অবদান অনেক বেশি, এটা আমরা দেখেইছি। যখন আমরা দেখলাম যে ঢাকা ভার্সিটি থেকে দলে দলে মেয়েরা বের হচ্ছে হল থেকে, হলের তালা ভেঙে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। মানে চিন্তা করা যায় না যে রাতের বেলা মেয়েরা সবাই এক হয়ে বের হয়েছে। সো মেয়েদের আসলে এখানে কন্ট্রিবিউশনটা অনেক বেশি, সেটা আসলে একটু ডিফারেন্টভাবে উদযাপন করা উচিত। সেজন্য আজকের এই প্রোগ্রাম, এবং আমি অ্যাজ আ গার্ল আমি আসলে এটাকে খুবই ভালো চোখে দেখছি, ভালো লাগছে আমার। একটা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা হচ্ছে, মেয়েরা গান গাচ্ছে, মেয়েরা নিজেদের যা যা পারে সেটা প্রদর্শন করছে। I think it's fine, it's really good.